আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে আসছি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নান, যেটা ঘরে বসেই আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। আর কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না। আর এই নরম তুলতুলে নানটা খেয়ে যে কোনো কেউ আপনার প্রশংসা অবশ্যই করবে। চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এখন আমি এটা তৈরি এর জন্য আমি এখানে সেফ ইনস্ট্যান্টের ড্রাই ইস্টটা নিয়েছি। ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এখানে আমি ইস্ট দিয়েছি 1.5 চা চামচ এবং কুসুম গরম দুধ দিয়েছি 1 কাপ। অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা হলেও হবে না, বেশি গরম হলেও হবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অথবা 1 চা চামচ লবণ। 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো দই দিয়ে দিচ্ছি, টক দই 1/4 কাপ। টক দইটা দিলে এটা অনেকটা সময় ধরে সফট থাকবে আর অনেকটা স্বাদ বৃদ্ধি পাবে। যাই হোক, এখন আমি এগুলোর ভিতরে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিম। এটা দিলেও অনেক সফট থাকবে। আর এটা দেওয়ার পরে আমি এখানে আরও দিয়ে দেব সয়াবিন তেল। তো আমার টোটাল লাগবে 4 টেবিল চামচ। আমি এখন 2 টেবিল চামচ দিয়ে আপাতত এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে 5 মিনিট ম্যারিনেশন করব। আমি এইভাবে মথে নিব 5 মিনিট পর্যন্ত। তো এখানে আমি বলে রাখি যে কুসুম গরম দুধটা কিভাবে বুঝবেন। আঙুল আপনি দুধের ভিতরে ডুবিয়ে 1 মিনিট যদি রাখতে পারেন, সেটাই আপনার কুসুম গরম দুধ। তো আরেকটা জিনিস, এখন হাতে লেগে লেগে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। যদি সেই সময়টাতে না পারেন মাখতে, তাহলে কিছুটা সময় 5 মিনিট রেখে দিয়ে তারপর হাতটা ভালোভাবে ক্লিন করে এসে আবার একটু সয়াবিন তেল হাতে নিয়ে তারপরে এটাকে আবার মথে নেবেন। দেখবেন এই যে দেখুন, এখন আর হাতে লেগে আসছে না। ডোটা একটু নরমই তৈরি করবেন, একদম ড্রাই হয়ে যাবে না। আবার কিছু সময় আবার 5 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন একটু নরম নরমই হবে। যখনই হাতে লেগে আসবে তখন একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবেন। আর এখন আমি এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের সময় বেশি থাকলে সকালে করে সন্ধ্যার নাস্তার জন্য করতে পারেন। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে এইভাবে করে রেখে দিব। একটু তেল মাখিয়ে একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন। আর ভালো মানের ইস্ট হলে আপনার গরম স্থান লাগবে না, এমনিতেই এটা ফুলে টইটুম্বুর হয়ে যাবে। যাই হোক, 1 ঘন্টা পরে আমি এটাকে অফ ক্যামেরায় ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আবার ঢেকে এটাকে 5 মিনিট রাখবো। দেখুন এখন একটু ফুলে উঠেছে। এই তো আমার ইস্ট কাজ করতেছে। আমার সময় ছিল না তাই এতটুকু ফুলেছে, আপনার সময় থাকলে আরও বেশি ফুলবে, আরও নরম সফট হবে। যাই হোক, এখন একটুখানি ময়দা নিয়ে এটাকে আমি একটু বেলে নিব। এটাকে রুটির মতো একেবারে পাতলা করা যাবে না, যেহেতু এটা নান, একটু মোটা সাইজের করবেন। আমার রুটিটা দেখে খেয়াল করুন, আমি এটাকে বেশি পাতলা করব না, এটাকে একটু মোটা করে রাখবো। এই তো হয়ে গেছে দেখুন। এখন ভাজতে চলে যাই। একটা তাওয়া গরম করে এর মধ্যে আমি দিয়ে এটাকে ঢেকে কয়েক সেকেন্ড রাখবো। এক পাশ কয়েক সেকেন্ড হওয়ার পর এটাকে উল্টে দেব। এর মাঝে আমার চ্যানেলটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন আমি এটাকে উল্টে দিব আরেকবার। এই যে দেখুন, হ্যাঁ, এখন আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব। নিচে একটু ব্রাউনিশ কালার হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই, আপনার চুলার আঁচটা যেমন আছে ওইভাবে রাখবেন। মিডিয়াম টু হাই হিটেই রাখবেন, তাহলে নানটা ফুলকো হবে এবং হার্ড হয়ে যাবে না। তো এখন দেখুন, এটা আবার আমি একটু উল্টে দিচ্ছি। আমার নানটা কতটা ফুলকো হয়েছে। তো এর মাঝে আবার বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটাকে দেখুন কতটা ফুলকো হয়েছে। আমি আরেকটা নান আপনাদেরকে ভেজে দেখাবো অবশ্যই। আরেকটা জিনিস, যদি দইটা আপনার হাতের কাছে না থাকে অবশ্যই না দিলেও হবে, অবশ্য রেস্টুরেন্টে দেয় তাই আপনাকে দিয়ে দেখালাম। আমি দইটা ছাড়াও বানিয়েছি। একটু হার্ড খেতে চাইলে একটু কিছুক্ষণ রাখবেন চুলোর উপরে, আর একটু যদি নরম খেতে চান তাহলে সেটা আপনি নিজে আন্দাজ করে নামিয়ে নেবেন। তো দেখুন এটা আমার হয়ে গেছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা এই যে দেখুন, এটাও ফুলে উঠছে। আরেকটা আমার ঢাকনা খুলে বের হয়ে আসতে চাইছে, তারপরেও আমি আটকে রেখেছি। যাই হোক, এই নানটা যে কোনো ধরনের কাবাব, গ্রিল, হালিম এবং যে কোনো ধরনের গ্রেভির সাথে জাস্ট ওয়াও, জমে যাবে। তো খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত।